নমস্কার। আজকে গৌরাশির সিচুয়েশন বা ট্রানজিট নিয়ে আলোচনা করব। কেননা প্রত্যেক মাসে কিছু না কিছু গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করছে। অলরেডি যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা কিন্তু জানেন যে গৌরাশির সিচুয়েশন কখনো নক্ষত্র চেঞ্জ, কখনো রাশি চেঞ্জ, কখনো তার অস্তগামী, কখনো আপনার উদয়, কখনো বক্রী, কখনো মার্গী এটা করছে। তেমনি এই ২৬ সালে এপ্রিল মাসে কিন্তু আপনার কিছু গ্রহ তার সিচুয়েশন নিয়ে চেঞ্জ হয় ১২ রাশির ক্ষেত্রে, তাই কিন্তু পজিটিভ নেগেটিভ এফেক্ট তৈরি হবে। তেমনি হচ্ছে ৩রা এপ্রিল অর্থাৎ 3rd এপ্রিল বিকেল 4:55 বিকেল 4:55 বুধ এবং গুরু অর্থাৎ দেবগুরু বৃহস্পতি ও রাজকুমার বুধ একে অপরের থেকে 120 ডিগ্রি কোণে অবস্থান করবে, যার ফলে সেইদিনকে তৈরি হবে নবপঞ্চম রাজ্য। এবং এই যে নবপঞ্চম রাজ্য মাঝে মাঝে অনেক গ্রহের সাথে অনেক গ্রহ সৃষ্টি হয়, কিন্তু এই যে বুধ আর বৃহস্পতি যে নবপঞ্চম রাজ্য, তার জন্য কিন্তু মানে এই আমাদের সমস্ত পৃথিবী জগতে তার কিন্তু একটা পজিটিভ এফেক্ট কিন্তু তৈরি হয়, বা কোনো কোনো রাশি নিয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এই সময় বুধ আপনার কুম্ভ রাশিতে বিরাজ করছে এবং বুধ এবং গুরুর এই নবপঞ্চম রাজযোগ তৈরি হবে, যার ফলে 12 রাশির ক্ষেত্রে যেটা আপনাকে বললাম তার কিন্তু এফেক্ট হবে। চলুন তাহলে জেনে নিই যে এই রাজ্য কতদিন পর্যন্ত থাকবে। দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে 2 জুন পর্যন্ত কিন্তু মার্গী অবস্থায় বিরাজ করবে। কন্যা রাশির এই রাজ্য আপনার জন্য কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। এই রাজ্য যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন তৈরি করবে আপনার জন্য, সুতরাং আপনি এই সময়টাকে যথেষ্ট পজিটিভ ভাবে কাজে লাগানোর চেষ্টা করবেন। আপনার আধ্যাত্মিক চেতনা বাড়বে, আপনার হিতাকাঙ্ক্ষী বন্ধুর সংখ্যা বাড়বে, আপনাকে উপযোজক হয়ে ভালো জ্ঞান দেবে, অবশ্যই সেটা নেওয়ার চেষ্টা করবেন। আপনার এখানে স্থান পরিবর্তন হওয়ার সময় আসে। আপনি যেখানে থাকছেন, মনে করেন ভাড়া বাড়িতে থাকছেন, সেই বাড়িটা চেঞ্জ হতে পারে। আপনি মনে করুন এই সময় কোনো বাড়ির ট্রান্সফার হতে বা জায়গা কাজের জায়গা ট্রান্সফার হতে পারে, সেটা বেটার হবে। আপনাকে এই সময় কনভিন্সিভ পারবে, কিন্তু লোককে আপনি কনভিন্স করবেন ঠিক, কিন্তু আপনাকে নিজেকে কন্ট্রোল রাখতে কথাবার্তার মধ্যে। আপনারা যারা মানি মার্কেটিং বা এই ধরনের কোনো পাবলিক রিলেটেড কোনো কাজের সাথে জড়িত আছেন, সেখানে আপনি সাকসেস পাবেন। আধ্যাত্মিক চেতনা বাড়বে। মাঝে মাঝে আপনার মধ্যে দেখবেন অনেক কিছু করার একটা স্বপ্ন আসবে, অনেক কিছু প্ল্যান করবেন। সম্পত্তি কেনার যোগ আসবে, সম্পত্তি কিনতে পারেন এই সময়। বিশেষ করে বাড়ি কেনা বা আপনার ফ্ল্যাট কেনা, বিশেষ করে বাড়ি বা জমি কেনার সুযোগটা, ফ্ল্যাটের চেয়েও বাড়ি বা জমি কেনা, বা আপনি কোনো মানি মার্কেটিং কোনো ইনভেস্ট করলেন, শেয়ার মার্কেটিং বা মিউচুয়াল ফান্ড বা এসব কোনো বন্ডে ইনভেস্ট করলে কিন্তু লাভ হয়। কিন্তু আমি বলবো অবশ্যই দেখে শুনে করবেন। আমি বলছি বলে করলে আপনি ইনভেস্ট অবশ্যই লাভ হয়, কিন্তু আপনার ব্যক্তিগত হরস্কোপের সাথে কনসাল্ট করে এই কেনাকাটি বা ইনভেস্টমেন্ট করবেন। লোকের সাথে বন্ডিং যথেষ্ট ভালো হবে, কিন্তু আপনাকে কথাবার্তা বা কাউকে কমিটমেন্ট দেওয়ার ভাবে একটু সতর্ক থাকবেন। মাঝে মাঝে হয়তো কোনো কারোর দ্বারা একটু ছোটখাটো প্রতারিত হতে পারেন। যেটা বললাম, ভালো ব্যবহার করে কোনো কাউকে প্রতারিত, কেউ আপনার কাউকে টাকা ধার দিতে হতে হলো, সেই টাকা ধার দেওয়ার সময় অবশ্যই সতর্ক থাকবেন, টাকাটা আপনার রিকভারি নাও হতে পারে। এগুলো আপনাকে একটু সতর্ক, এবং ট্রানজাকশনে আপনি সতর্ক, কোথায় ট্রানজাকশন, ব্যাংকের লেনদেনের ব্যাংকে একাধিকবার যেতে হতে পারে, কোনো সরকারি কাজে একাধিকবার যেতে, বাইরে কোনো শুভ কাজে আপনার বাইরে যেতে হতে পারে, কম্পিটিটিভ এক্সাম থাকে সেটা আপনি বসতে হবে, সেটা অবশ্যই আপনাকে কনসেন্ট্রেট করতে হবে, মনটা অস্থির হয়ে থাকলে হবে না। পড়ায় যদি মন দিতে পারেন বা আপনি যে সেক্টর রয়েছে সেটা মন দিয়ে, সেটা কিন্তু আপনি সাকসেস পাবেন। এটা আপনার ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই আপনাদের মিলবে, অবশ্যই আপনার কাজে লাগবে এই নবপঞ্চম রাজ্য আপনার জীবনে। আপনার সাকসেস সপ্তাহ আপনার ভালো হবে। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন।
আপনি অনলাইনে বলুন আর অফলাইনে, আমি মোটামুটি চেম্বার যেগুলো আমার দীর্ঘদিনের পড়া সেই চেম্বার আমার রানিং এ রয়েছে, সেগুলো আপনি যোগাযোগ করে নিতে পারেন, বা আমার যেটা পার্মানেন্ট চেম্বার সেটা যে আমার বহনগরে, সেটা আপনার যোগাযোগ করে নিতে পারবেন। এছাড়া অনলাইন কনসালটেন্সি কিন্তু আমার অল ওভার ইন্ডিয়ার জন্য চালু রয়েছে, অল ওভার ইন্ডিয়ার জন্য, এবং আপনার বাইরের স্টেটের যারা আমার সাথে যোগাযোগ করতে পারছেন অনলাইনে, তারা কিন্তু যেরকম যোগাযোগ করে তেমনি যোগাযোগ করে আমাদের সার্ভিসটা নিতে পারবে। তার জন্য কি করতে হবে, আপনার রিসেন্ট সেলফি তুলে পাঠাবেন, হাতের ছবিটা তুলে একদম ক্লিয়ার হাতের ছবিটা অ্যান্ড্রয়েড তুলে ছবি তুলে পাঠাবেন, আর অবশ্যই ফিসটা দেবেন। আর আপনার ডেট অফ বার্থ থাকলে ভালো, না থাকলেও কোনো অসুবিধা নেই, ক্লিয়ার আপনি প্রেডিকশনটা পেয়ে যাবেন। ভালো থাকবেন, নমস্কার।